ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা এই ক্লাসে আমরা এই পর্যন্ত 24 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছি। 24 নম্বর মন্ত্রে আমরা কি শুনেছিলাম বা কি আলোচনা হয়েছিল ক্লাসে সেটা একটু জেনে নিয়ে 25 নম্বর মন্ত্রে যাব। 25 নম্বর মন্ত্রে যাওয়ার আগে আমরা 24 নম্বর মন্ত্রের 23 আর 24 এই দুটোর সম্বন্ধে একটু জেনে নেব। এইখানে আমরা পেয়েছিলাম যে যমরাজ নচিকেতাকে সহজে আত্মজ্ঞানের কথা বলতে চাইছেন না, আত্মজ্ঞান জানাতে চাইছেন না। কেন? আত্মজ্ঞান মানেই হলো অমৃতত্ব লাভ বা ঈশ্বর লাভ বা ঈশ্বরকে জানা। এটা ছাড়া বাদবাকি জাগতিক অনেক কিছুই দিতে চাইছেন নচিকেতাকে। এটা হলো একটা পরীক্ষা, যেটা পারমার্থিক কিছু চাইলে দেবদেবীরা পরীক্ষা না নিয়ে কিছু দিতে চান না বা দেন না। এই যে যমরাজ, তিনি তো একজন দেবতা, তো তিনিও সেই একই নিয়ম পালন করে চলছেন যে যদিও নচিকেতা পাওয়ার যোগ্য, কিন্তু তবুও নচিকেতাকে তিনি দিতে চাইছেন না। কেন? এটা একটা শিক্ষা যে নচিকেতা হলো মানব সমাজের বা মনুষ্য জাতির প্রতিনিধি হয়ে গেছেন একজন দেবতার কাছে, মৃত্যুর দেবতার কাছে। তার কাছ থেকে তিনি এই আত্মতত্ত্বর জ্ঞান চাইছেন যে আত্মা আছে কিনা, মৃত্যুর পর মানুষের কি হয়, আত্মাটা কোথায় যায়, আত্মার সম্বন্ধে সব কিছু জানতে চাইছেন। এটা হলো একটা চিরাচরিত প্রশ্ন। যারা সাধক সাধিকা বা যারা ঠিক ঠিক সাধন ভজন করেন, তাদের মনে যাদের ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা, জানার ইচ্ছা, দেখার ইচ্ছা, তাদের এই আত্মজ্ঞান অবশ্যই জানতে ইচ্ছে করে। মনে প্রশ্ন আসে যে আচ্ছা, এই যে ইষ্ট বলে বা আত্মা বলে, এগুলো কি সত্যি আছে? থাকলে এটা কিভাবে দেখা যায়, এটা কিভাবে জানা যায়? তো এই রকম যে কৌতূহল, সেটা নিয়েই কিন্তু নচিকেতা যমরাজের কাছে প্রশ্ন করেছিল এবং তার উত্তরে যমরাজ খুব খুশি হয়েছিলেন যে 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 3টে বর, সেই 3টে বরের মধ্যে 2টো দিয়েছেন, এমনকি খুশি হয়ে এক্সট্রা একটা দিয়ে দিয়েছেন। তার নামে নচিকেতা অগ্নিকর নাম হয়েছে, যেই অগ্নি প্রজ্বলন করে বা যেই অগ্নিতত্ত্ব জানলে মানুষ অমৃতত্ব লাভ করতে পারবে, সেটাও হয়েছে। কিন্তু তারপরে সবার শেষে 3 নম্বর বর যখন চাইতে বললেন যমরাজ, তখন নচিকেতা এমন একটা বর চেয়ে বসলেন যেটা যমরাজ দিতে চাইছেন না। তিনি সরাসরি না করছেন না, তিনি কি করছেন, তিনি ইচ্ছা করে নচিকেতার পরীক্ষা নিচ্ছেন যে সত্যি ও এই আত্মতত্ত্ব বুঝতে পারবে কিনা, সত্যি সত্যি আত্মতত্ত্ব চায় কিনা। এইখানে দেখুন একটা শিক্ষা হলো যে মানুষ যখন কিছু চায় ভগবানের কাছে, তখন সেটা সত্যি সে মন থেকে চাইছে কিনা, অন্তর থেকে চাইছে কিনা, সেটা তার প্রয়োজন কিনা, সেটা কিন্তু ভগবান দেখে নেন। জাগতিক ক্ষেত্রেও দেখে নেন, পারমার্থিক ক্ষেত্রেও দেখে নেন। কিন্তু জাগতিক ক্ষেত্রে কি করেন, সেটা তাড়াতাড়ি পূরণ করে দেন, কিন্তু পারমার্থিক ক্ষেত্রে সেটা পরীক্ষা না নিয়ে পূরণ করেন না। কারণ ভগবান জানেন জাগতিক ক্ষেত্রে যেটা দেবেন সেটা বেশি দিন থাকবে না, সেটা ক্ষণস্থায়ী, কিছুদিন থাকবে, আবার কয়েকদিন পর ওটা চলে যাবে। কেন? জাগতিক কামনা বাসনা চাহিদার তো মানুষের শেষ নেই। মানুষ তো একের পর এক ভগবানের কাছে চাইতেই থাকে, এত কিছু চায় নিজেরাই ভুলে যায় যে কি চেয়েছে।
আজকে চাইলেও 2 দিন পর জিজ্ঞেস করলে বলতে পারে না, সেই মুদিখানার ফর্দের মতন একদম। তো জাগতিক এত কিছু চেয়ে ভগবান বেশ মজা নেয় যে ঠিক আছে, যত বেশি চাইবি আমারই ভালো, তোর নিজেরই মনে থাকবে না কোনটা চাইলি, আমি পূরণ করব না। তো যদি ভগবানকে জিজ্ঞেস করা হয়, আরে আমি এত কিছু চাইলাম আপনি পূরণ করলেন না কেন, ভগবান বলবে আচ্ছা তুই কি কি চেয়েছিস আমাকে বলতে এক এক করে। সে ভক্ত বলতেই পারবে না। তো ভগবান বলছে তুই নিজেই মনে রাখতে পারছিস না, বলতে পারছিস না, তো আমি কি করে সেটা পূরণ করে দেবো। তো জাগতিক ক্ষেত্রে ভগবান খুব মজা নেয় মানুষের এই প্রার্থনাগুলোর সঙ্গে। তাই ভগবান কি করেন, ওইখানে দেখেন যে সত্যি ওর কোনটা প্রয়োজন সেটা পূরণ করে দেন। আর জানেন এটা পূরণ করলেও এটা বেশি দিন থাকবে না, 2 দিন পর আবার এটা ভুলে গিয়ে নতুন একটা কিছু চাইবে। কিন্তু পারমার্থিক ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয়। কেমন হয়? পারমার্থিক ক্ষেত্রে মানুষ যেটা চাইছে সেটার মধ্যে এমনভাবে সেটাকে দৃঢ়ভাবে ধরে যে না আমার ওটা চাই, মানে বারবার ওই একই প্রার্থনা করতে থাকে। এবার ভগবান দেখছেন যে পারমার্থিক কিছু দিলে কি হবে, এটা দীর্ঘস্থায়ী হয়ে যাবে। ভগবান যখন কিছু দেন তখন সেটা, মানে পারমার্থিক কিছু দেন তখন সেটা দীর্ঘস্থায়ী হয়ে যায়, সেটা আর ক্ষণস্থায়ী থাকে না, সেটা জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে। সুতরাং ভগবান এটা দেওয়ার আগে তাকে যেহেতু দেখছে যে না এইটা তো ছাড়া অন্য কিছু চাইছে না, তাহলে একটা কাজ করা যায়, ওর কিছু পরীক্ষা নেওয়া যায়, যদি পরীক্ষায় পাশ করে যায় তাহলে দেব। তো তখন ভগবান সেই ভক্ত পরীক্ষায় পাশ করে গেলে ভগবান খুব প্রসন্ন হন, তখন দিয়ে দেন, পারমার্থিক কিছু দিয়ে দেন। নচিকেতার ক্ষেত্রেও তাই, যমরাজ ঠিক সেটাই করছেন। যমরাজ নচিকেতাকে পরীক্ষা নিচ্ছেন, বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছেন। আর এই প্রলোভনগুলো জাগতিক তো আছেই, তার সঙ্গে পারমার্থিকও কিছু আছে। এবার পারমার্থিক কি বোঝাচ্ছে এখানে, সেটা হলো জাগতিকের থেকে একটু উচ্চ স্তরের দেবতারা, তারাও কিন্তু কিছুটা ভোগের জিনিস আছে, যেই সব দেবতারা যেগুলো ভোগ করে সেগুলোও দিতে চাইছেন নচিকেতাকে। নচিকেতা কিন্তু সেটাও শুনছেন চুপচাপ, কিছু বলছেন না। পরপর 24, 23 এবং 24 নম্বর শ্লোকে পরপর দুবার যমরাজ কি করলেন, এই দুটো মন্ত্রের মধ্যে নানা রকম প্রলোভনের কথা বললেন, বলে সেখানে থেমে গেলেন না। থেমে না গিয়ে কি বলছেন, 25 নম্বর মন্ত্রে বলছেন, এ কামা দুর্লভা মর্তলোকে, বলছে যে সকল কামনাগুলো এই মর্তলোকে দুর্লভ, যেগুলো মর্তলোকের মানুষ পায় না, যেগুলো মর্তলোকের মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়, সর্বান কামান ছন্দতঃ প্রার্থয়স্য, বলছে সেগুলো সব তুমি একে একে আমার কাছে প্রার্থনা করো, আমার কাছ থেকে পাবে। তুমি সব যা যা তোমার দরকার সেগুলো সব আমি তোমাকে দেব, তুমি আমাকে বলো সেগুলো। ইমা রামাহ শরথাহ শতুর্যা, বলছে ইমা রামা শরথা শতুর্যা ন হৃদিশা লম্ভনীয়া মনুষ্যই, বলছে যে এমন কিছু জিনিস যেগুলো তোমার সম্মুখেই অবস্থিত আছে বা তুমি চাইলেই পাবে, যেগুলো মর্তলোকের মানুষ পায় না, যেগুলো এই দিব্যলোকের জিনিস, সেই সব জিনিসগুলো তোমাকে আমি দেব, যেগুলো মর্তলোকে বা মনুষ্যলোকে পাওয়া সম্ভব নয়, সেগুলো আমি তোমাকে দিতে রাজি আছি। তারপরে বলল অভিমত প্রত্যাভিহি পরিচারস্য নচিকেত মরণম মা অনুপ্রাক্ষিহি, বলছে যে এই যে জিনিসগুলোর কথা বললাম, যে তুমি হে নচিকেতা এগুলো তুমি নাও, তোমাকে আমি সব দেব, কিন্তু এর পরিবর্তে তুমি যে প্রশ্নটা করেছো বা যেই বরটা চেয়েছো সেটা বাদ দাও, সেটা ছেড়ে তোমাকে আমি যা যা বললাম এগুলোর মধ্যে থেকে কিছু চেয়ে নাও, আমি সব দেব তোমাকে। এর সাধারণ অর্থটা কি, এই শ্লোকটার সাধারণ অর্থ, এই মন্ত্রটার সাধারণ অর্থটা হলো পৃথিবীতে যাহা যাহা বা পৃথিবীতে যে সকল জিনিস দুর্লভ সে সবই তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, প্রার্থনা করো। এই যে সুখ কারক বা সুখদায়িনী যে
অপ্সরাগণ, যেগুলো একমাত্র দেবলোকেই থাকে, সেই অপ্সরা। যদি দিব্য রথ চাও, সেই রথ। যদি কিছু তোমার আনন্দদায়ক বাদ্য কিছু চাও, মানে গান শোনার ব্যাপার বা বাদ্যযন্ত্র কিছু, যেগুলো দেবতারা দেবীরা শোনেন, সেগুলোও তোমাকে দেব। এছাড়াও তুমি তোমার সুখের জন্য, আনন্দের জন্য যা যা চাইবে সেগুলো সব দেব। আমি এগুলো তোমাকে দিচ্ছি, আর এগুলো তোমাকে সারা জীবন ধরে তোমার সেবা করবে, তোমার সঙ্গে থাকবে। তুমি যেটা বলবে সেটাই এরা শুনবে। কিন্তু এর পরিবর্তে হে নচিকেতা, তুমি এই যে আত্মতত্ত্ব জ্ঞান জানতে চেয়েছ, সেটা বাদ দাও, সেটা আর জানতে চেয়েও না। সেটার পরিবর্তে এগুলো সব তুমি নাও। এটা হলো সাধারণ অর্থ এই মন্ত্রটা। এবার গভীর অর্থটা কি? এই যে নচিকেতার জীবনে যে পরীক্ষাটা এসেছে, এই পরীক্ষাটা একটু যারা দৈনন্দিন জীবনে সাধন ভজন করে, যে সকল ভক্ত মানুষরা, যে সকল সাধক সাধিকারা, যারা নিত্যদিন গুরুবাক্য পালন করে, নিত্য পূজা করে, পাঠ করে, সন্ধ্যা বন্দনা করে, এইসব ভক্তরা যারা শীত গ্রীষ্ম 12 মাস আর যাই হোক, কিন্তু ঠাকুর সেবাটা বা পারমার্থিক যে কাজ সেগুলো ঠিকভাবে করে যায়, এই রকম ভক্তদের জীবনে কিন্তু এই পরীক্ষা আসে, আসবেই আসবে। এই যে পরীক্ষা, এটাকে বলে সাধন পথের বাধা। এই সাধন পথের পরীক্ষা বা সাধন পথের বাধা, এটা কিন্তু দু রকমের হয়। আজকে এক নতুন বিষয় বা নতুন কথা আপনাদের কাছে আলোচনা করছি, খুব মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা মানুষের জীবনে যারা সাধন ভজন করে নিত্যদিন, সেই রকম ভক্তদের জীবনে এই সাধন ভজন শুরু করার পরেই দুই রকম বাধা আসে। আবার শাস্ত্রের ভাষায় বলা যায় 2 রকম পরীক্ষা তাদেরকে দিতে হয়। কি কি সেটা? প্রথম একরকম পরীক্ষা আসে, সেটা হলো দুঃখ, কষ্ট, সমস্যা এবং অশান্তি। এগুলো একের পর এক আসতে থাকবে। কেন আসে জানেন? কারণ মহামায়ার সংসারে এটা নিয়মই আছে যে আপনাকে কিছুতেই সহজভাবে সাধন ভজন করতে দেবে না, পারমার্থিক কোনো কিছু সহজে করতে দেবে না। এর জন্য আপনাকে প্রথম থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত, সমস্যা, অশান্তি এর মধ্যেই রাখবে। যারা করবে না তাদের জীবনে থাকে, কিন্তু তাদের জীবনে এটা মনের ভিতরে বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তারা এটা নিয়ে বেশি ভাবিত নয়। কিন্তু যারা ভক্ত মানুষ, তাদের মনের ভিতরে এটা ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা সাধন পথ থেকে তাকে সরিয়ে দেয়। আমি বলেছিলাম, একটু যদি আপনি ভাবেন যে আজকে খুব মন দিয়ে, আজকে বিশেষ দিন বা ভালো দিন, আজকে সকাল থেকে দিনটা খুব ভালো, সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকবো, অনেকক্ষণ মনের মতন করে ঠাকুরের সিংহাসন সাজিয়ে ফুল চন্দন দিয়ে খুব ভালোভাবে পূজা সম্পন্ন করব। দেখবেন সেই দিনই কিছু না কিছু বাধা এমন এসে যাবে, আপনাকে ঠিকভাবে করতেই দেবে না। সুতরাং বলা হয়, যখনই আপনি সাধন ভজন করার জন্য একটু মনকে স্থির করতে চাইবেন, একটু ভালোভাবে করতে চাইবেন, সঙ্গে সঙ্গে কিছু না কিছু বাধা এসে আপনাকে সেখান থেকে সরিয়ে দেবেই দেবে। এটা কারা বুঝতে পারে জানেন? যারা ঠিকভাবে নিত্যদিন সাধন ভজন করতে চায় বা করে, তারা এই জিনিসগুলো ঠিক বুঝতে পারে। কিন্তু যারা করে না, তারা এগুলো বুঝবে না। তাই বলা হয় যে সাধনার পথে প্রথম বাধা হলো দুঃখ, কষ্ট, সমস্যা আর অশান্তি। কিছু নেই, সকাল থেকে ভালো চলছে, হঠাৎ করে কোনো একটা ব্যাপার নিয়ে
জোর তোর অশান্তি বেঁধে গেল। সে এমন হলো যে আপনার বাড়ির যে একটা সকাল থেকে আধ্যাত্মিক পরিবেশ ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেল, মন একদম বিক্ষিপ্ত হয়ে গেল। আবার এমন কিছু সমস্যা চলে আসে যার জন্য আপনি ভাবলেন আজকে সারাদিন ভালোই কাটলো, না সন্ধ্যাবেলাটা আজকে খুব ভালো করে একটু সন্ধ্যা বন্দনা করব, ঠাকুর ঘরে একটু বেশিক্ষণ থাকবো। এমন সমস্যা এসে যাবে যে ঠাকুর সন্ধ্যা বন্দনাই দেওয়ার সময়টুকু আপনি পাচ্ছেন না, এমন একটা প্রবলেম বা সমস্যা চলে আসলো। হবেই হবে এগুলো। তাই এগুলো আসবে জেনে তবুও যারা সাধন পথে নিজেকে দৃঢ়ভাবে ধরে রাখে তাদেরকেই ভগবান আশীর্বাদ করেন, কৃপা করেন। তার মানে পরীক্ষা নিচ্ছে তো ভগবান, এগুলো ভগবানের পরীক্ষা। যেই দেখলো যে আরে ও তো এগুলো কিছু পাত্তাই দিচ্ছে না, এগুলো তো ও কিছু ধরছেই না, যা ইচ্ছা হচ্ছে, কিন্তু ও সেগুলোর মধ্যে নিজেকে জড়াচ্ছে না, নিজে ঠিক সময় মতন সাধন ভজন করে যাচ্ছে। মানে আমার দিকটা ভগবান দেখছে যে তার দিকটা ঠিক রাখছে কিনা। ভগবান যখনই দেখলো যাই হোক সে তো আমার দিকটা ঠিক রাখছে, তখনই ধীরে ধীরে পরীক্ষাটা কমিয়ে দেয়, অর্থাৎ দুঃখ কষ্ট সমস্যা যন্ত্রণা আঘাত অশান্তি এগুলো ধীরে ধীরে কমিয়ে দেবে। কিন্তু প্রথমে ওই যে দৃঢ়ভাবে ধরে রাখা সাধনাটা, এটা কিন্তু দরকার, এটা না হলে হবে না। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বেশিরভাগ ভক্তরাই এটার থেকে সরে যায়। যখনই সমস্যা আসে, অশান্তি হয়, দুঃখ কষ্ট যন্ত্রণা হয়, কিংবা মজার ব্যাপার হলো দেখবেন বাড়িতে যখন কোনো উৎসব অনুষ্ঠান হয়, অতিথিরা আসে, লোকজন আসলো, কিছু একটা হলো, সবার আগে সময় যেখানে কম পড়ে সেটা হলো সাধন ভজন। সবার আগে ঠাকুর ঘরে যাওয়াটা কমে যায়, ঠাকুর ঘরের সময়টা কমে যায়, জপের সময় কমে যায়, সন্ধ্যা বন্দনার সময় কমে যায়, নিত্য পূজার সময়টা কমে যায়। কিন্তু অন্য সব সময়গুলো বেড়ে যায়, গল্পের সময় বেড়ে যায়, খাওয়ার সময় বেড়ে যায়, ঘুমানোর সময় বেড়ে যায়, ঘোরার সময় বেড়ে যায়, কিন্তু ঠাকুর ঘরের সময়টা কমে যায়। বড় অদ্ভুত। ভগবান এই পরীক্ষা নিয়ে দেখলেন, বা এই তো আমি জয়ী হলাম, এই ভক্ত তো গেল, তার মানে যখনই ও একটু সাধন ভজন করতে চাইবে একটা করে সমস্যা দেব, ও ওই পথ থেকে সরে যাবে, আমারই ভালো। ঠিক এইভাবে করে। সুতরাং সাধন ভজনে নিষ্ঠা না থাকলে, দৃঢ়তা না থাকলে কোনো দিন ভগবানের দর্শনও হবে না, ভগবান লাভও হবে না। সংসারে থেকেই ঈশ্বর দর্শন করা যায়, ঈশ্বর লাভ করা যায়। সংসারী ভক্তদের এই রকম দৃঢ়তা নিয়ে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সংকল্প নিয়ে চলতে হবে, যেটা করেছিলেন মীরাবাই, যেটা আমাদের দেখিয়ে গেছেন। ইদানিংকালে আমরা যদি দেখি, সেটা আমরা দেখতে পাই কার জীবনে? আমরা দেখতে পাই যোগিন মার জীবনে, গোলাপ মার জীবনে। আছে তো এগুলো দৃষ্টান্ত, আমরা পড়ি, শুনি, কখনো কখনো ভাবিও, কিন্তু নিজেদের দৈনন্দিন জীবনে কাজে লাগাই। বলবেন মহারাজ ওইটা তো হবে না, ওইটা তো আমাদের মনে আসবে না, এইটা ছাড়া বাদ বাকি সব হয়ে যাবে। এইবার দ্বিতীয় পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা কি? ভগবান দ্বিতীয় পরীক্ষা যেটা নেন সেটা হলো লোভ লালসা এবং প্রলোভনের পরীক্ষা। এটা হলো দ্বিতীয় পরীক্ষা। হয়তো দুঃখ কষ্ট যন্ত্রণা দেবে না, কি দেবে? যেটা নচিকেতার জীবনে এসেছে। দেখুন, দুঃখ কষ্ট যন্ত্রণা দেয় না যে তা না। এই যে নচিকেতাকে যে কতটা কষ্ট নিয়ে যমরাজের কাছে আসতে হয়েছে, যে তার বাবা যখন এটা বলে দিল যে তোকে আমি যমরাজের কাছে দিলাম, এটা কতটা কষ্টের। নচিকেতা ভাবছে মানুষ তো মৃত্যুর পর যমরাজের কাছে যায়, আমার বাবা আমাকে আমি বেঁচে থাকতেই আমাকে যমরাজের কাছে দিয়ে দিল, তার মানে আমাকে সব কিছু ছেড়ে এখন তার কাছে যেতে হবে। এটা কতটা কষ্টের বলুন। ঠিক তেমনি এখানে আমরা কি পেলাম? দুটো জিনিস পেলাম। প্রথমে ভগবান দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত দিয়ে পরীক্ষা করেন। দ্বিতীয় পরীক্ষা কোনটা দেন? লোভ লালসা এবং প্রলোভনের পরীক্ষা, যেটা নচিকেতার হলো। নচিকেতা প্রথম পরীক্ষায় পাশ করে গেল, এবার দ্বিতীয় পরীক্ষা চলছে। ঠিক ভক্তদেরও তাই হয়, ভক্তদের লোভ লালসা প্রলোভনের পরীক্ষাও আসে জীবনে। হয়তো এমন হয় সে চাইছে না কিন্তু চলে আসে,
যেমন যখন মানুষ পারমার্থিক পথে চলে, নিত্যদিন সাধন ভজন করে, এর দ্বারা একটা শক্তি হয়। সেই শক্তিটা সেই ভক্তটার প্রয়োজনীয় সব কিছু না চাইতেই এসে যায়, তার কাছে চলে আসে, দিয়ে দেয় ভগবান, কোনো না কোনোভাবে সে পেয়ে যায়। আর সে যদি মনে মনে ইচ্ছাও করে, তবুও সে যতটুকু চায় তার থেকে অনেক বেশি সে পেয়ে যায়, হবেই হবে, এটা দেবেই। কেন জানেন? এতে লোভ লালসা প্রলোভন মনের মধ্যে থেকে না শুনলে তো সাধন ভজন হবে না। হয়তো সে অনেক কষ্ট করে লোভ লালসা প্রলোভনকে দমিয়ে রেখেছে বা মন থেকে সরিয়ে রেখেছে, অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু যখনই সুযোগ পায় এগুলো কিন্তু একবারে নষ্ট হয়ে যায় না, এগুলো আবার মনের ভিতরে জেগে ওঠে। আর ভগবান ইচ্ছা করে জাগিয়ে দেন, জাগিয়ে দিয়ে দেখেন আচ্ছা সত্যি ও লোভ লালসা প্রলোভন থেকে নিজেকে সরাতে পেরেছে কি, দেখি তো একবার। তখন এটা দিয়ে দেয়। তখন দেখবেন আপনার ইচ্ছা নেই, কিন্তু তবুও সন্ধ্যাবেলায় লোকজন এসে চলে গেলেন শপিং মলে, রাত 8টা পর্যন্ত শপিং মলে কাটিয়ে আসলেন, অনেক শপিং করে আসলেন, যে প্রয়োজন নেই কিন্তু অনেক কিছু কিনে নিয়ে চলে আসলেন। আচ্ছা, সকালবেলা ঠাকুর ঘর পূজা টুজা করে যাওয়ার কথা না, সেই বাড়িতে লোকজন এসে বা আসবে, একটু বাজারে যেতে হবে, চলে গেলেন বাজারে, বিনা প্রয়োজনে অনেক কিছু কিনে নিয়ে চলে আসলেন। না, আত্মীয় স্বজন বলে কথা, তাদের তো সেবা করতেই হবে। সে দেখা গেল যে আত্মীয় স্বজনের সেবা কাজ তো হলোই, তার সঙ্গে এত কিছু বেশি আসলো, লাস্টে সেগুলো নষ্ট হয়ে ফেলতে হলো। এই লোভ লালসা প্রলোভনের মধ্যে মানুষকে জড়িয়ে যাচ্ছে বিনা প্রয়োজনে। দেখবেন, আমি একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলি, বেশিরভাগ মানুষের ঘরেই, গৃহস্থ মানুষদের ঘরেই দেখবেন বিনা প্রয়োজনে অনেক কিছু থাকে, যেগুলো তাদের কাজে লাগে না, কিন্তু তারা দিনের পর দিন, বছরের পর বছর ঘরের মধ্যে রেখে দিয়েছে। আরে সেটা কাউকে দিয়ে দে, কাউকে দিয়ে দিলে তো সেই যার প্রয়োজন সে তো ব্যবহার করতে পারবে, দেবেও না, নিজেরাও ব্যবহার করবে না। কি অদ্ভুত দেখুন। তার মানে এগুলো লোভ লালসা প্রলোভনের থেকেই হয়েছে। সে তার মনে হয়েছে করে ফেলেছে, কিন্তু পরে আর সেটা কাজে লাগছে না। সুতরাং অপ্রয়োজনীয় প্রচুর কিছু আমরা জাগতিক ক্ষেত্রে, মানে সংসার জীবনে, পরিবারের জীবনে, নিজেদের জীবনযাপনের মধ্যে, বাইরে মানে ঘরের তো বটেই, এবং মনের মধ্যেও মানুষ জমিয়ে রাখে। এটা হলো মনোবিদ্যার কথা। যাদের বিনা প্রয়োজনে জিনিসপত্র জমিয়ে রাখার অভ্যাস ঘরের ভিতরে, জানবেন সেই মানুষরা মানসিকভাবেও বিনা প্রয়োজনে অনেক কিছু মনের ভিতরে জমিয়ে রাখে, যেগুলো তাদের প্রয়োজন নেই, কিন্তু শুধু শুধু তারা মনের ভিতরে সেগুলো রেখে দিয়েছে। আর সেগুলো মনের ভিতরে রেখে দিয়ে কি করে জানেন? মজার ব্যাপার হলো, মানুষ এইটা ভাবে না যে একটা জিনিস যখন দিনের পর দিন ঘরের ভিতরে রেখে দেওয়া হয়, সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে সেটা তার ঘরটাকেই আস্তে আস্তে খারাপ করে দেয়। ঠিক তেমনি মানুষ বিনা প্রয়োজনে মনের ভিতরে এত কিছু জমিয়ে রাখে, সেগুলোই তার মনটাকে নষ্ট করে দেয়, সেইগুলোই তার মনটাকে এমনভাবে বিক্ষিপ্ত চঞ্চল করে দেয় যে তাকে মন স্থির করতেই দেয় না। আর মন স্থির না হলে আর যাই হোক সাধন ভজন কোনো দিন হবে না। সেই জন্যই বেশিরভাগ মানুষদেরই এই সাধন ভজনের বড় বাধা হলো মনের ভিতরে অপ্রয়োজনীয় কিছু জমিয়ে রাখা, আর নিজের ঘরে আধ্যাত্মিক পরিবেশ ধরে রাখতে পারে না, কারণ সেই ঘরের ভিতরেই অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা। যার জন্য এমন ঘর আছে যেখানে নিজেদের শোয়া বসারই জায়গা ভালোভাবে নেই, এত জিনিস তারা সেই ঘরের ভিতরে রেখে দিয়েছে। এই মনোবিদ্যায় বলছে যে অপ্রয়োজনীয় বিনা কারণে লোভ লালসা প্রলোভনের পাল্লায় পড়ে মানুষ এমন কিছু করে বসে, যেটা একটা সময় তারই নিজের জীবনে সমস্যার সৃষ্টি করে। তাই দেখুন, ঠিক ঠিক ভক্ত হতে হলে, ঠিক ঠিক সাধক হতে হলে, সাধক সাধিকা হতে হলে, ঠিকভাবে নিত্যদিন সাধন ভজন করতে হলে নিজের ঘরের এবং নিজের মনের বিনা প্রয়োজনীয় যা যা আছে সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিন।
তাহলে এই দ্বিতীয় পরীক্ষা যেটা লোভ লালসা প্রলোভন, তার হাত থেকে বাঁচতে পারবে। তা না হলে কোনো উপায় নেই। এই প্রথম পরীক্ষাতেই মানুষ কুপোকাত হয়ে যায়, প্রথম পরীক্ষাতেই এগোতে পারে না। যদিও বা অনেক কষ্ট করে প্রথম পরীক্ষাতে এগোয়, কিন্তু দ্বিতীয় পরীক্ষাতে কিছুতেই এগোতে পারে না। কারণ সে বুঝতেই পারে না কোথায় আমি আটকে যাচ্ছি। এই আটকানোর জায়গাটাই হলো এটা, মনের ভিতরে লোভ লালসা প্রলোভন। জাগতিক কোনো কিছুর প্রতি এই মনের লোভ লালসা প্রলোভন, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার ইচ্ছা, এই বাসনা, কামনা বাসনা, এগুলো যদি থাকে, তাহলে কখনোই সাধনায় উন্নতি হবে না। নিত্যদিনের সাধনা সেটা করা না করা সমান হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা নতুন প্রসঙ্গে আসব।